বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। ভিড় এড়াতে অনেকে আগে ভাগেই চলে আসছেন রাজধানীতে। তবে পরিবহন না মেলায় দুশ্চিন্তার ছাপ পড়েছে অনেকের কপালেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে লাখ লাখ নেতাকর্মী সড়ক ও রেলপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন বিভাগের শীর্ষ নেতারা। 25 তারিখ আসা উপলক্ষে আমরা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় জমায়েত হবে। ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভাগীয় নগরী রংপুরের নেতাকর্মীরা। প্রত্যাবর্তন অনুষ্ঠানে রংপুর থেকে লক্ষাধিক মানুষ যাওয়ার কথা থাকলেও রয়েছে পরিবহন সংকট। চাওয়া হয়েছে একটি বিশেষ ট্রেন। হৃদয়ের স্পন্দন তারেক রহমান শুধুমাত্র বিএনপির না, এটা বাংলাদেশের সাধারণ জনগণের। সারা বাংলাদেশের ন্যায় রংপুরও ওনার এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীর মধ্যে একটি ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য ঢাকা আসতে শুরু করেছে চট্টগ্রামের নেতাকর্মীরা। এরই মধ্যে শেষ হয়ে গেছে বাস, বিমান ও ট্রেনের টিকিট। এশিয়া মহাদেশে কোনো রাজনীতিবিদের এই বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসার এই একটা দৃশ্য নতুন ইতিহাস সৃষ্টি করবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, 25 ডিসেম্বর তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে মুন্সিগঞ্জ 1 আসন বিএনপির শক্ত ঘাঁটি। নেতাকে আমরা দেখিয়ে দিব যে মুন্সিগঞ্জ 1 বিএনপির একটি ঘাঁটি। ঢাকা চলো কর্মসূচি সফল করতে বরিশাল ক্লাব হলরুমে মহানগর বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা হয়েছে। এছাড়া প্রস্তুতির অংশ হিসেবে অনেক জেলাতে আয়োজন করা হয়েছে আনন্দ মিছিল। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র্যালি করেছে ছাত্রদল। ফেনীর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল। ঢাকায় প্রত্যাবর্তন অনুষ্ঠানে আসতে সব প্রস্তুতি শেষ করেছে মোংলা বিএনপির নেতাকর্মীরা। আব্দুল হামিদ, RTV।